সরি, ক্ষমা চাইছি, টেকনিক্যাল প্রবলেমের জন্য আর টোটালি এটা গন্ডগোল হচ্ছে। তো আপনার নিশ্চিন্তে থাকি যে প্রভু তিনি আমাদের সুযোগ দিয়েছেন 581 দিন প্রভুর সান্নিধ্যে বসা, এবং ধন্যবাদ দিই যে প্রেরিতের কার্যবিবরণী আমরা 135 পর্বেতে অর্থাৎ 135 পাঠে আমরা উপস্থিত হয়েছি। শুধুমাত্র প্রেরিতের কার্যবিবরণী আমরা ঈশ্বরের বাক্য শুনছি। আর বিভিন্নভাবে আমরা যে টেকনিক্যাল অর্থাৎ ইন্টারনেটের অনেক সময় স্লো এবং সার্ভার ডাউনের জন্য বারবার লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা। তো দুঃখার্থ হবেন না, কেননা ঈশ্বর আপনাকে এবং আমাকে জানেন যে আমরা তার প্রভুর সান্নিধ্যে বসে মহিমা কীর্তন করবার জন্য এসেছি। আপনারা যারা যারা লাইন থেকে বেরিয়ে গেছেন আবার রিকানেক্ট হয়ে যান, যুক্ত হয়ে যান। আমরা আবার প্রভুর গৌরবের মধ্য দিয়ে তাকে ধন্যবাদ প্রশংসা করব। যারা আছেন এই মুহূর্তে, আমি প্রত্যেকজনকে বলি যে লাইনের ডিসকানেক্ট হয়ে যাবার জন্য আবার কানেক্ট করতে হয়েছে। আপনারা যারা আছেন কানেক্ট হন এবং প্রভুর গৌরব করুন। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। যতজন আছি আমরা এই সময় প্রত্যেকজন কানেক্ট হয়ে যাব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করবো এই গানের মধ্য দিয়ে। যারা আছেন আমরা এই গানটা প্রত্যেকজন সবাই শুনবো এবং গানের মধ্য দিয়ে আমরা আবার কানেক্ট হয়ে যাব।
हमारी खोलिए प्रभु जी तेरे दर्शन को हम निहारी आंखें हमारी खोलिए प्रभु जी तेरे दर्शन को हम निहारी आंखें हमारी। সত্যি প্রভু যীশু যদি আমাদের চোখ না খোলে, কোনো মানুষের ক্ষমতা নেই আমাদের চোখকে খোলার। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে যে বাক্যে নিয়ে আমি আলোচনা করতে চাই খুব গুরুত্বপূর্ণ। আর এই বাক্যকে শোনবার আগে আপনার হৃদয়, মন, আত্মা প্রভুর কাছে সমর্পণ হতে হবে। এই বাক্যের মধ্যে প্রভু যীশু তিনি আমাদের কি নিগূঢ় তত্ত্ব বলছেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়কে, মনকে আমরা সমর্পিত করব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। আসলে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, মহিমা কীর্তন। ताकत से मेरी रूह से नाज़ुर से न ताकत से मेरी रूह से खुदा ने कहा भेजा है, उसकी रूह मुझ पे है, उसने मुझे भेजा है, उसकी रूह मुझ पे है, उसने मुझको मसा किया है, उसने मुझको मसा किया है, खुशखबरी दूं गरीबों को, कैदियों को रिहा करूं, खुशखबरी दूं गरीबों को, कैदियों को रिहा करूं, खुशखबरी दूं गरीबों उसने मुझको मसा किया है, उसने मुझको मसा किया है, उसने मुझे भेजा है, उसकी रूह मुझ पे है,
तसल्ली दूं, आजादी ऐलान करूं, गमगीनों को तसल्ली दूं, आजादी ऐलान करूं, गमगीनों को तसल्ली दूं, आजादी ऐलान करूं। उसने मुझको मसा किया है, उसने मुझको मसा किया है, उसने मुझे भेजा है, उसकी रूह मुझ पे है, उसने मुझे भेजा है, उसकी रूह मुझ पे है। সত্যি ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন তার সান্নিধ্যে বসার। আজকে যতজন আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, ঈশ্বর আপনাকে আজকের এই সন্ধ্যায় প্রভুর চরণে একবার সুযোগ দিচ্ছেন আমরা যেন বসে কিছুক্ষণ প্রভুর সঙ্গে সময় কাটাই। আমরা জগতের কর্মজীবনে ব্যস্ততার মধ্য দিয়েও ঈশ্বর যে সুযোগ দিচ্ছেন তার সান্নিধ্যে বসে বাক্য শোনার এবং বাক্যের নিগূঢ় তত্ত্ব অন্যকে বলার, প্রভু সেই শক্তি তুমি আমাদের মুখকে খুলে দাও। আজকে যতজন আছে প্রভু তারা যেন এই সাক্ষ্য মানুষের কাছে বহন করতে পারে। তাই প্রভু আমাদের আবার এই 581 দিন তুমি আমাদের সুযোগ দিয়েছ তোমার মহিমা কীর্তন করা। আজকে প্রভু দ্য প্রেরিতের কার্যবিবরী দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 135 135টা পর্বে পাঠে আমরা তোমার কাছে তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব শুনতে পাচ্ছি। সত্যি প্রভু সুযোগ পেয়েছি বলে এই বাক্যের নিগূঢ় তত্ত্ব শুনে যেন মানুষের কাছে এই বার্তাকে নিয়ে যেতে পারি প্রভু, এইটাই আমাদের জীবনে হোক। আজকে যতজন আছে প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আজকের এই সুন্দর দিনে আমরা আবার একত্র হয়েছি। কৃতজ্ঞ হৃদয়ে আমরা প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন। স্ট্রেট কথা, প্রভু যিশু যদি আজকে সুযোগ না করে দিতেন আমরা কিন্তু তার সান্নিধ্যে বসে আমরা কিন্তু প্রভুর মহিমা কীর্তন করতে পারতাম না। যারা আছেন ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে মাতৃ জঠর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত লালন পালন করেছে। প্রত্যেকটা মুহূর্ত প্রভু যিশু আপনাকে চালনা করেছেন। আজকে যে বাক্যের নিগূঢ় তত্ত্ব আপনাদের সামনে বলতে চাই সেটা আমাদেরকে ঈশ্বর স্বয়ং ঈশ্বর প্রভু যিশু তিনি বলতে চাইছেন। কি বলতে চাইছেন আমরা দেখি ঈশ্বরের বাক্য যারা আছি আমরা প্রত্যেকজন এই বাক্যটাকে খুলি আর তার নিগূঢ় তত্ত্ব আমরা বুঝতে পারবো। এইখানে প্রেরিতের কার্যবিবরণী তার 21 অধ্যায় 19 পদটা পড়ছি। আজকে এই প্রেরিতের কার্যবিবরণী 21 অধ্যায় 19 পদ আমাদেরকে প্রত্যেক জনকে শিক্ষা দিচ্ছেন যে সাধু পৌল কি বলতে চেয়েছিলেন। আসুন আমরা বাক্যটা দেখি। বাইবেলের মধ্যে প্রেরিত তার 21 অধ্যায় আমি 19 পদ পড়ছি। সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে পরে তিনি তাহাদেরকে মঙ্গলবাদ করিয়া, কি বলছেন, পরে তিনি তাহাদের মঙ্গলবাদ করিয়া ঈশ্বর তার পরিচর্যার দ্বারা পরজাতিদের মধ্যে যে সকল কার্য সাধন করিয়াছিল তাহার বৃত্তান্ত একটি করিয়া তাহাদিগকে জানাইলেন। তাহলে দেখুন সাধু পৌল যে পরজাতিদের মধ্যে যে কাজ করেছিলেন তার এক একটা ঘটনা, এক একটা মিরাকেল কাজ, এক একটা বাস্তব জীবন এবং এক একটা সেই প্রার্থনা উত্তর তিনি প্রত্যেকটা বৃত্তান্ত একটা একটা করে তিনি মানুষের কাছে সাক্ষ্যকে বহন করলেন। কার কাছে? পরজাতিদের মধ্যে। ঠিক আমরা যারা আমরা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলি, যারা আমরা ক্রাইস্ট ফলোয়ার বলি, যারা আমরা প্রভুর সান্নিধ্যে চলছি, ঠিক আমাদের মন এবং আমাদের চিন্তা ভাবনাকে আজকে আমরা ধন্যবাদ তো দূরের কথা, আমরা ঈশ্বর যে
অলৌকিক কাজ করতে পারেন, ঈশ্বর যে প্রার্থনা উত্তর দিতে পারেন, এটাও আমরা লোককে দ্বিধাবোধ করি, ভয় পাই, বলি না, আমরা নিজেরা মুখ খুলতে চাই না। কিন্তু দেখুন সাধু পৌল আজকে এই বাক্যের মধ্যে, আজকে 2021 ঈশ্বর তিনি আমাদেরকে শেখাচ্ছেন এক একটি করে তাদের বৃত্তান্ত, ঈশ্বর তাদের জীবনে কি কাজ করেছিলেন, তিনি পরজাতিদের কাছে এই কথা বলতে আরম্ভ করলেন। প্রশ্ন এই জায়গাটাই, আপনি কি ঈশ্বরের মিরাকেল কাজ, ঈশ্বরের অলৌকিক কাজ আপনি কি অন্য মানুষকে বলছেন, অন্য মানুষকে শেখাচ্ছেন, অন্য মানুষকে জানাচ্ছেন? দেখা যায় যে সত্যি আমরা এই পর্যন্ত কিন্তু অন্য মানুষকে এই বার্তাকে আমরা শোনাইনি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য নিজেকে যদি দেখানো যায় যে সত্যি 19 অধ্যায় বলছেন যে পরজাতিদের মধ্যে সেই সকল কার্য সাধন করিয়াছিলেন, তার বৃত্তান্ত এক একটি করিয়া তাহাদিওকে জানাইলেন। আজকে আমরা ধন্যবাদ দিতে গেলেই আমরা পালিয়ে যাই লাইন থেকে, ফেসবুক থেকে। আমরা প্রার্থনা করতে গেলে আমরা ফেসবুক থেকে সরে সরে চলে যাই, আমরা দিতে পারি না। আবার তো প্রভু যিশুর কথা অনেক দূরের কথা। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা কিন্তু বলতে দ্বিধাবোধ করি, সংকোচ বোধ করি, কিন্তু বাইবেল আজকে আমাদের শেখাচ্ছে যাতে আমরা এই বার্তা মানুষের কাছে বলতে পারি। কিভাবে? আসুন আমরা বাইবেল আমাদের দেখব যে বাক্য আমরা কিভাবে মানুষের কাছে এই বার্তাকে তুলে ধরবো, কিভাবে এই 19 পদটা এই মানুষের কাছে তুলে ধরবো, যাতে মানুষরা বুঝতে পারে যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। প্রেরিত তার 21 অধ্যায় আর সেখানে 19 পদ, এই পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তারা কি করছে? সেই প্রভুর কথা, বৃত্তান্তর কথা মানুষের কাছে বললেন। আমরা যদি এই বিষয় নিয়ে আরো যদি জানতে চাই, তাহলে প্রেরিত তার 1 অধ্যায় 17 পদ খুলতে হবে। প্রেরিত 1 অধ্যায় 17 পদে যদি দেখি ঈশ্বরের বাক্য কি বলছে, আসলে আমার সঙ্গে খুলুন। প্রেরিত का काम 1 अध्याय और 17 पद। 1 अध्याय 17 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, কেননা সেই ব্যক্তি তাদের মধ্যে গণিত এবং এই পরিচর্য অধিকার প্রাপ্ত ছিল। তাহলে যদি আপনি সুসমাচার কাজের পরিচর্যা কাজের যদি প্রাপ্ত হয়ে থাকেন, পরিচর্যা কাজে যদি আপনি নিজেকে উৎসাহ দেখাতে চান, তাহলে এই সাক্ষ্য আপনি কিন্তু অন্য মানুষের কাছে সাক্ষ্যকে তুলে ধরবেন, অন্য জায়গাকে এই সাক্ষ্যকে তুলে ধরবেন। এইটা কিন্তু আমাদের শেখাচ্ছেন বাইবেল। আমরা যদি প্রেরিত তার 14 অধ্যায় 27 পদে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রেরিত 14 অধ্যায় 27 পদ। প্রেরিত का काम 14 अध्याय और 27 पद। 14 অধ্যায় 27 পদে, 14 অধ্যায় 27 পদে বলছে, তারা সকল উপস্থিত হইলেন এবং মণ্ডলীকে একত্র করিলেন। তখন ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে কত কার্য করিয়াছিলেন, তিনি পরজাতিদের নিমিত্তে বিশ্বাস দ্বারা খুলিয়া দিয়াছিলেন, সেই সকল বর্ণনা করিলেন। দেখুন, মণ্ডলীর সাক্ষাতে মানুষের সামনে তারা পরজাতিদের মধ্যে যে ঈশ্বর কি কাজ করেছেন, মানুষের কাছে সেই বর্ণনা দিতে আরম্ভ করলেন। আজকে যারা আছেন, আজকে নিজেকে চিন্তা করুন, আমাদের জীবনে আমি যখন পরজাতিদের জন্য যখন প্রার্থনা করি, ঈশ্বরের যে মিরাকেল, ঈশ্বরের যে অলৌকিক কাজ, এই বর্ণনা কি আপনি অন্য মানুষকে করেন? যদি না করেন, আজকে আমাদের শেখাচ্ছেন যেন এই বার্তা মানুষের কাছে আমরা বলতে পারি। আমরা 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 অকৃতজ্ঞ, আমরা বলতে চাই না যে ঈশ্বর আমাদের জীবনে কি কাজ করেছেন। আমাদের জীবনে ঈশ্বর একটা জব দিয়েছেন, ঈশ্বর আমাদের বেটার চান্স দিয়েছেন, ঈশ্বর আমার প্রার্থনা উত্তর দিয়েছেন, এইটাও ধন্যবাদ দিতে আমরা চাই না, দিই না। কেননা আমরা নিজেদেরকে অনেক বুদ্ধিমান ভাবি, আমরা এইটাও ধন্যবাদ দিতে চাই না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা ধন্যবাদ দিতে চাই না। ঈশ্বর যে মিরাকেল কাজ করেন, এটাও পরজাতিদের কাছে বলতে চাই না। সেই জন্য বাইবেল আমাদেরকে শেখাচ্ছে ঈশ্বর কি বলতে চাই। রোমিও আমরা যদি দেখি, রোমিও
আমরা ঈশ্বরের বাক্য দেখব বাইবেল আমাদের কি শেখাচ্ছে। রোমিও তার 15 অধ্যায় আমরা খুলি, আমরা রোমিও আমরা 15 অধ্যায় যদি খুলি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 15 অধ্যায় 18 পদ, রোমিও 15 অধ্যায় 18 পদ আমি খুলছি, আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যারা আছেন, কেননা আমি বারবার করে আপনাদের এই বাক্যটাকে বলতে চাইছি, এই জন্য আপনি এই বাক্যর সম্বন্ধে আরো জানতে চান। কি বলছে রোমিও তার 15 অধ্যায় 18 পদ, রোমিও 15 অধ্যায় 18 পদে আমি পড়ছি এই বাক্যটা। দেখুন 15 অধ্যায় 18 পদে ঈশ্বরের বাক্য বলছে, কেননা আমি যে বিষয়ে এমন একটি কথা বলিতে সাহস করিব না, যা পরজাতিদের আজ্ঞাবহ করণাতে খ্রিস্ট দ্বারা আমাদের সাধন করে নাই। তাহলে আপনি যখন পরজাতিদের কাছে যাবেন, ঈশ্বর যদি আপনার জীবনে কোনো মিরাকেল না করে, কেন আমি পরজাতিদের কাছে ঈশ্বরের বাক্য বলবো? যদি আপনার জীবনে সেই সাক্ষ্য না থাকে, তাহলে কিন্তু আপনি বৃথা। আজকে আমরা অনেক মানুষ আছি যাদের জীবনে কোনো সাক্ষ্যই নেই। তাদের জীবনে এক একটা ঘটনা, এমন একটা মিরাকেল ঘটনা যখন ঘটবে, আর ঈশ্বর অলৌকিক কাজ করবে, আপনি কি প্রভুর কাছে বলতে পারেন, হ্যাঁ প্রভু, তুমি আমার জীবনে বিভিন্ন রকম মিরাকেল করো, আমি যেন মানুষের কাছে এই বার্তা নিয়ে যেতে পারি মিরাকেল। আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদেরকে জানেন যেন আমরা মানুষের কাছে যেন মিরাকেলের কথা বলতে পারি। আমরা প্রেরিত তার 11 অধ্যায় 4 পদে যদি চলে যাই, প্রেরিত 11 অধ্যায় 4 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু পিতর আরম্ভ করিয়া তাহাদেরকে অনুগ্রহপূর্বক বৃত্তান্ত বুঝাইয়া দিলেন। তাহলে কি বলছে? পিতর বৃত্তান্ত, কি ঘটনা ঘটেছিল, তাদের জীবনে কিভাবে অলৌকিক কাজ হয়েছিল, বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে বুঝিয়ে দিতেন। আজকে আপনার জীবনে কোনো মিরাকেল ঘটনা নিয়ে আপনি সাক্ষ্য দেবেন কি? কেননা আপনি তো প্রভুর কাছে প্রার্থনা করতে বসেন না, আপনি তো প্রভুর কাছে বাক্য পড়তে বসেন না, আপনি তো প্রভুর বার্তা মানুষের কাছে নিয়ে যান না, তাহলে আপনার জীবনে কি মিরাকেল ঘটনা ঘটবে? যখন আপনি প্রভুর সঙ্গে কানেক্ট থাকবেন, প্রভুর সঙ্গে যুক্ত থাকবেন, প্রত্যেকটা দিন আপনার জীবনে মিরাকেল ঘটনা ঘটবে, প্রত্যেকটা দিন অলৌকিক কাজ দেখবেন এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন। তাই আজকে যারা আছেন, আমাদের জীবনে এই ঘটনাটা আমরা দেখতে পাই। 2 কোরিন্থীয় তার 12 অধ্যায় 12 পদ যদি দেয়, 2 কোরিন্থীয় 12 অধ্যায় 12 পদ দেখুন সেখানে বাইবেল কি বলছে। 2 কোরিন্থীয় 12 অধ্যায় 12 পদে বলছে, প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে নানা চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রম কার্য দ্বারা সম্পন্ন হইয়াছে। তাহলে দেখুন আজকে ঈশ্বরের বাক্য কি বলছে? চিহ্ন। কি বলছে? চিহ্ন, পরাক্রম কার্য এবং অদ্ভুত লক্ষণ। আজকে যারা আছেন, আপনি নিজেকে চিন্তা করুন, আপনার জীবনে কোন রকম চিহ্ন, পরাক্রম কার্য, অলৌকিক কাজ, আপনি কি বার্তা মানুষের কাছে নিয়ে যাবেন? 19 এই বাক্য কিন্তু তিনি আমাদের এই শেখাচ্ছেন, এই বার্তা যেন আমি মানুষের কাছে কিভাবে নিয়ে যাব। এই বার্তা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ঈশ্বর আমাদের শেখাচ্ছে। আজকে বিভিন্ন ভাবে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা দিন সুযোগ দিচ্ছেন। 581 দিন, 581 ডেজ আপনি যে সুযোগ পেয়েছেন, এটা আপনার জীবনে একটা সবথেকে মহামূল্যবান। কেননা এই সুযোগ অনেক মানুষ পায়নি, আমি এবং আপনারা পেয়েছেন এই সুযোগ। তাহলে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমার জীবনে এমন মিরাকেল ঘটনা ঘটাও যেন এই সাক্ষ্য মানুষের কাছে বহন করতে পারি, এই সাক্ষ্য যেন মানুষের কাছে বলতে পারি, যেন মানুষ আপনার সাক্ষ্য শুনে উজ্জীবিত হয়। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ দিয়ে আপনার জীবনে এই প্রার্থনা করতে হবে।
দ্বিতীয় করন্থীয় তার 6:1 যদি যাই, আর দেখুন সেখানে কি বলছে। দ্বিতীয় করন্থীয় 6:1 6:1 বলছে, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন করিতেছি, তোমরাও ঈশ্বরের অনুগ্রহ বৃত্তান্ত গ্রহণ করিও না, কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। তাহলে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত দ্বিতীয় করন্থীয় আর তার 6:1 বলছে, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন করিতেছি। কার্য করে যেতে হবে আপনার জীবনে। আমরা এক এক সময় যে বোঝা সহকারে এগিয়ে এসেছিলাম, যে বোঝা সহকারে কাজ করেছিলাম, এখন কিন্তু কার্য নেই। আজকে যারা আছেন, যারা আমাদের পেয়ার ওয়ারিয়ার গ্রুপে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে কোনো কি মিরাকেল ঘটনা ঘটেছে? এতদিন তো আপনি প্রার্থনা রিসিভ করেছেন, যাদের নাম্বার আমাদের পেয়ার ওয়ারিয়ারের খাতায় দেওয়া আছে, যাদের আমাদের নাম্বার প্রেয়ার লাইন নাম্বার দেওয়া আছে, আপনি কি কোনোদিন সাক্ষ্য দিয়েছেন যে এরকম ঘটনা আমরা প্রার্থনা করেছিলাম, প্রেয়ার লাইনে এরকম সাক্ষ্য দিয়েছে? কেউ কি আছেন? কেউ কি আছেন? আজকে যারা আছেন, আপনাদের নাম্বার যারা প্রত্যেকটা দিন প্রেয়ার লাইনে দেওয়া হয়, হ্যাঁ, আপনি ফোন ধরে প্রার্থনা করছেন তাদেরকে। কতজনের জীবনে যে এরকম সাক্ষ্য আছে যে হ্যাঁ এরকম ফোন এসেছিল, অলৌকিক কাজ হয়েছে, এরকম সাক্ষ্য? আমি আবার বলছি, যাদের নাম্বার প্রেয়ার লাইনে আছে, কোন সাক্ষ্য আছে আপনার জীবনে? যাদের নাম্বার প্রেয়ার লাইনে আছে, কেননা আপনি মনে করেন ওই ব্রাদার শ্রীকান্ত দাস আমাকে দিয়ে দিয়েছিলেন নাম্বারগুলো, ওই করি, ফোন এলে ধরি। আপনি কি কখনো ওই সকালে ঘুম থেকে উঠে প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু এই প্রেয়ার লাইনে নাম্বার যখন আছে, প্রভু তুমি অলৌকিক কাজ করো, যেন অনেক ফোন আসে, এই প্রার্থনা প্রভুর কাছে করেছেন সকালে উঠে? এখানে কি বলছে? যে এখানে বাইবেল আমাদের শেখাচ্ছে, আর তার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন করিতেছি। কার্য করিতে করিতে নিবেদন, ঈশ্বরের কাছে নিবেদন, প্রভু এই যে নাম্বার তুমি দিয়েছো, এই নাম্বার যেন মানুষের জীবনে অলৌকিক কাজ হয়। আমরা করি না, আমরা মনে করি যে ও ফোন এলে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, না আমি আপনার নাম্বার কি প্রেয়ার লাইনে দেওয়া আছে? প্রথমে বলছি, আপনার নাম্বার কি প্রেয়ার লাইনে দেওয়া আছে? আমাদের 24 ঘন্টা প্রেয়ার লাইনে অনলি ফর যাদের প্রেয়ার লাইনে 24 ঘন্টা যাদের নাম্বার দেওয়া আছে তাদেরকে আমি বলছি অ্যান্সার দিতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার বলছি, যাদের প্রেয়ার লাইনে নাম্বার দেওয়া আছে, আপনার জীবনে কি মিরাকেল আছে? কেউ কেউ যদি থাকেন বলতে পারেন। নেই, কেননা সেই বোঝাটা দরকার আমাদের জীবনে। আমি আবার বলছি, অনেকজনের প্রেয়ার নাম্বারে প্রেয়ার লাইন দেওয়া আছে, সেই বোঝাটাই নেই আমাদের জীবনে। নেক্সট আমি চলে যাচ্ছি, প্রেরিত তার 20:24। প্রেরিত 20:24 দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রেরিত 20:24, প্রেরিত 20:24 বলছে, কিন্তু আমি নিজ প্রাণকে কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াইতে পারি। এই যে অভিমত, এই যে ইচ্ছা যে আমাকে করতেই হবে, ডু ইট। আমরা মনে করি সবকিছু ব্রাদার শ্রীকান্ত দাস সবকিছু করে দেবে, আমরা বসে বসে শুধু ফোন ধরবো, তাই না? আমি যারা প্রেয়ার ওয়ারিয়ার আছেন, যাদের আমাদের 24 ঘন্টা প্রেয়ার লাইন আছে, আমরা মনে করি যে সবকিছু তিনি করে দেবেন, সাজিয়ে দেবেন।
এখানে বলছে আমি আমার মধ্যে কিছু গণ্য করি না। প্রকাশ, আপনারা যারা ফোন ধরেন, প্রার্থনা করেন, অনেক মানুষ আমি জানি ফোন করে কিনা আমি সেটাও জানি না, কোনো রিপোর্ট নেই আমার কাছে। আশ্চর্যের বিষয় একটা। যদি আমি তাদের কাছে লিস্ট চাই কোন দিনে কটা প্রার্থনা এসছে, কতজন আপনারা বলতে পারবেন? প্রেয়ার লাইন যারা আছেন, আমি যারা বিশেষ করে প্রেয়ার লাইন ধরছেন, যাদের নাম্বার প্রেয়ার লাইনে দেওয়া আছে, কোন দিনে কটা ফোন ধরেছেন এবং তাদের নাম এবং ফোন নাম্বার কতজনের কাছে আছে লিস্ট? আপনি দিতে পারবেন না, কেননা আপনি, আমি জানি কেউ করেছেন কেউ করেননি। আমি একটাই কথা বলতে চাই আপনাদেরকে, আপনি নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করুন। ঈশ্বর কিন্তু আপনাকে জানিয়ে দেবেন প্রভুর কাজ কি। আপনি সাক্ষ্য দিতে পারবেন, মানুষের কাছে বলতে পারবেন যে হ্যাঁ এরকম অলৌকিক কাজ ঘটনা ঘটছে। নেক্সট আমরা চলে যাই, আমরা প্রেরিত তার 15 অধ্যায় 4 পদে যাই। প্রেরিত 15 অধ্যায় 4 পদে দেখুন ঈশ্বরের বাক্য এই কথা বলছে। প্রেরিত 15 অধ্যায় 4 পদ, প্রেরিত 15 অধ্যায় 4 পদে, 15 অধ্যায় 4 পদে বলছে, কিন্তু ফরিসি দলের কয়েকজন বিশ্বাসী উঠিয়া বলিতে লাগিলেন, এই লোকেদের তকছেদ করা মোশে ব্যবস্থা পালনের লাঙ্গল দেওয়া আবশ্যক। দেখুন এইখানে প্রত্যেকটা মুহূর্ত অনেক অইহুদি, অনেক অবিশ্বাসী পরজাতিরা তারা কিন্তু বিশ্বাসী হয়ে উঠেছিলেন। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের কাছে এই কথাটা বলতে চাই যারা আছেন। নেক্সট আমি 1 কোরিন্থীয় তার 3 অধ্যায় 5 পদে যদি যাই, সেখানে আমি বাইবেল কেন আপনাদের দেখাচ্ছি। 1 কোরিন্থীয় ঈশ্বরের বাক্য, 1 কোরিন্থীয় 3 অধ্যায় 5 পদ, 1 কোরিন্থীয় 3 অধ্যায় 5 পদ দেখুন কি বলছে। 1 কোরিন্থীয় 3 অধ্যায় 5 পদে বলছে, আমি আপোলো কি, আমি পৌল কি, আমরা তো পরিচারক মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ, একজন অন্যজনকে প্রভু যেমন দিয়াছে। তাহলে ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর প্রত্যেক জনকে দায়িত্ব দিয়েছেন এই সাক্ষ্য মানুষকে বলা, মানুষকে তার জন্য মানুষের যে মিরাকেল, এই সাক্ষ্য মানুষকে বলা। আপনি কতজনকে বলতে পেরেছেন? আজকে যদি হিসাব করে দেখেন, জানুয়ারি থেকে নিয়ে আজ নভেম্বরের আজকে 9 তারিখ, আর কিছুদিন পরে আমরা 31শে ডিসেম্বর গিয়ে আবার প্রভুর কাছে ক্ষমা চাইবো, প্রভু আমরা করতে পারিনি, তুমি আবার সুযোগ দাও, 2022-এ আমরা সব কাজ কমপ্লিট করে দেবো। আপনি আবার প্রতিশ্রুতি করবেন, আবার চলে যাবে 2022, আবার 2022-এর রাত্রে গিয়ে এসে আপনি বলবেন 2023-এ আবার করে দেবো। আমরা প্রভুকে প্রত্যেক বছরে ফাঁকি দিচ্ছি এইভাবে। যারা আছেন এই বার্তা কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা আর একটা বাক্য যাই, যে বাক্য নিয়ে আপনাদের কাছে বারে বারে করে আমি বলতে চাই, আর যেটা আপনারা শুনছেন। আমরা ঈশ্বরের বাক্য প্রেরিত, আমরা 21 অধ্যায় 20 পদটা নিয়ে বলবো। প্রেরিত তার 20 অধ্যায় 21 পদ আমরা যেটা বলছি। প্রেরিত 21 অধ্যায় 19-20, প্রেরিত 21 অধ্যায় 20 পদ নিয়ে আমি আলোচনা করি। 19 পদটা এতগুলো বললাম যে এই বার্তা মানুষের কাছে বলতে হবে। 20 পদে কি বলছে? প্রেরিত তার 21 অধ্যায় 20 পদ, 20 পদে বলছে, আর তারা শুনিয়া তারা ঈশ্বরে গৌরব করিলেন এবং তাহাকে বলিলেন, ভাত্র তুমি দেখিতেছ ইহুদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে, আর তারা সকলে ব্যবস্থার পক্ষে উপযোগী। তাহলে দেখুন এইখানে কি বলছে, যখন 20 পদ বলছে, যখন আপনি ঈশ্বরের কাছে সাক্ষ্য তুলে ধরবেন, অনেক পরজাতিরা আসবে, ঈশ্বরের গৌরব করবে এবং তারা ঈশ্বরে বিশ্বাসী হবে বলছেন। আজকে আমরা কাজ করতে জানি না, তাই জন্য আমরা বিশ্বাসী পাই না। আমরা শুধু আছি, লাইভ দেখছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, আবার সকালবেলা ডিউটি যাচ্ছি, আবার রাত্রিবেলা আসছি। আমরা এক কাজে সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ চলো রাত্রিরে বসলাম, মর্নিং নাইট ডিভোশনও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার সকাল থেকে অ্যাজ ইট ইজ লাইফ।
কিন্তু 20 পদ বলছে যে ঈশ্বরে গৌরব করিলেন, তাহাকে বলিলেন ভ্রাতা তুমি দেখিতেছ ইহুদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে। তাহলে অবিশ্বাসীর মধ্যে যখন আপনি আপনার মিরাকেলের ঘটনা, আপনার অলৌকিক ঘটনা বলবেন, অবিশ্বাসীর মধ্যে অনেকজন বিশ্বাসী হয়ে উঠবেন, প্রভুর গৌরব করবেন। আমরা করতে জানি না, আমরা শুধু শুনেই আছি, শুনতেই থাকি। খুব ভালো, এক্সেলেন্ট বাক্য শুনলাম আজকে। এক্সেলেন্ট বাক্য শুনলে হয়তো আপনার মন ভরতে পারবে, কিন্তু বাইবেলে বলছে তোমরা শ্রোতা মাত্রই না, কার্যকারিতা হও। শ্রোতা মাত্র হই না, শুধু শুনে যেও না, বাক্যের কার্যকারী হতে বলছেন। আজকে এই বার্তা মানুষের কাছে নিয়ে যেতে বলছে, যেন অবিশ্বাসী তারা জানতে পারে এবং বিশ্বাসী হয়ে ওঠে অবিশ্বাসী। তবেই তো প্রভুর কাজ। নালে আপনি শুনলেন, আপনি লিপিবদ্ধ করলেন, খুব সুন্দর বাক্য শুনলাম পেরিতের। আজকে আমরা 135টা পাঠ আমরা পড়েছি, সুন্দরভাবে বাক্য বুঝেছে, আদৌ কোনো লাভ হবে? আপনার শোনা হবে, শেখা হবে, লেখা হবে, কিন্তু আপনি অ্যাপ্লাই কোনোদিন করতে পারবেন না। ডায়েরির পর ডায়েরি, নোটের পর নোট করতে পারবেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কার্যকারী হতে। আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করি? কার্যকারী হতে পারি না। শুনলাম, বসলাম, চলে গেলাম। কার্য, অ্যাকশন, নলে নচেত কিছু হবে না। আজকে যারা আছেন, এটা আপনার জীবনের সুযোগ। কতজন অ্যাপ্লাই করেছেন? কতজন নতুন বিশ্বাসীকে দিয়েছেন? কেননা কতজন আপনি কিভাবে কাজ করছেন সেটা আপনার, যখন আমরা ইউটিউবে দেখি, যখন ফেসবুক লাইভ দেখি, কতজন আপনি মানুষকে বাক্য পাঠাচ্ছেন, আমরা কতদিন প্রত্যেকটা দিন পাঠাচ্ছেন সেটা কিন্তু আমি জেনে গেছি, কারা প্রত্যেক দিন শেয়ার করেন। আর অনেকজন আছেন যারা কোনোদিনও আজ পর্যন্ত শেয়ার করেননি, অনেকজন আছেন। আমি আবার বলছি, এই শেয়ার করার জন্য আমার কত ভিউয়ার্স হবে, কত ফলোয়ার্স হবে সেটা চিন্তা করছি না। এইটা কিন্তু আপনি করছেন, যখন মানুষকে শেয়ার করছেন, আপনার শেয়ারের মাধ্যমে একটা তো আত্মাকে জয় করতে পারবেন। এইটাও করতে চাই না, এইটা আমার জীবনের সুযোগ, অপরচুনিটি, আমরা শেয়ারই করি না। আমি জানি যখন আমি বলবো তখন আপনি শেয়ার করবেন, তারপরের দিন আবার শিথিলতা, আবার ও ঠিক আছে, আবার যখন বলবো আবার শেয়ার করবেন, আবার শিথিলতা, আবার যখন বলবো, এইটা আমাদের জীবনের রুটিন মাপি জীবন হয়ে গেছে। আমরা এক্সকিউজ দেখাই। কিন্তু আজকে আপনাকে দাঁড়াতে হবে প্রভু জাজমেন্টের সামনে। প্রভু জাজমেন্টের সামনে আমাকে দাঁড়াতে হবে যে আমি কি করেছি। আমি কি সত্যি আত্মার জন্য তৃষিত, দুঃখার্ত ছিলাম? কেননা যতজন আছেন, আপনি ভাবছেন যে প্রত্যেকটা মুহূর্ত, যারা আছেন এই মুহূর্তে, কেননা আপনি যতক্ষণ না নিজের ভাবছেন ততক্ষণ কিন্তু কোনোদিন কিচ্ছু করতে পারবেন না। এটা আমরা ভাবতে পারি না। তাই আজকে যারা আছেন, এই বার্তা আপনাদের কাছে আমি দিতে চাই। এখানে কি বলছে 20 পদ, সেখানে কি বলছে আবার পড়ছি, আর তারা শুনিয়া তারা ঈশ্বরে গৌরব করিলেন। ভালো করে শুনুন, 20 পদটাকে ভালো করে রিপিট করুন, পড়ুন। পেরিত তার 21 অধ্যায় 20 পদ নিয়ে আমি আলোচনা করছি। কি বলছে? আর তারা শুনিয়া ঈশ্বরে গৌরব করিলেন এবং তাহাকে বলিলেন, ভ্রাত তুমি দেখিতেছ ইহুদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে। ইহুদীদের মধ্যে কত লোক বিশ্বাসী হয়েছে। আজকে যারা আছেন, সত্যি কি এই বার্তা আপনি মানুষের কাছে দিতে পারছেন? সুযোগ আপনার জীবনে। আমরা শুনে গেছি, আপনি প্রত্যেক দিন শুনবেন, প্রত্যেক দিন আপনি অনেক রকমের ভাবে, বিভিন্ন রকম ভাবে আপনি লাইফকে ওই করবেন, কিন্তু এই বার্তা মানুষকে আপনাকে বলতে হবে। আজকে যে বাক্য আমি বলতে চাই 20, সেটা খুব বাস্তব ঘটনা।
পেরিত তার 22 অধ্যায় 3 পদে যদি দেখি, দেখুন সেখানে কি বলছে, 22 অধ্যায় 3 পদ, পেরিত তার 22 অধ্যায় 3 পদ। আর ইহুদিতে কিলিকিয়ার তার্সো নগরে আমার জন্ম, কিন্তু এই নগরে গমলিয়েলের চরণে মানুষ হইয়াছি, পৈতৃক ব্যবস্থা সূত্রে নিয়ম অনুসারে শিক্ষিত হইয়াছি। আর আপনার সকলে অদ্যপি যেমন আছেন তেমনি আমিও ঈশ্বরের পক্ষে উপযোগী ছিলাম। তাহলে দেখুন এইখানে কি বলছে, আমি কোথায় জন্ম, আমার তার্সো নগরে আমার জন্ম, এবং গমলিয়েলের চরণে মানুষ হইয়াছি, পৈতৃক ব্যবস্থা সূত্রের নিয়ম শিক্ষা অনুসারে শিক্ষিত হইয়াছি। আর আপনার সকলে যদ্যপি যেমন আছেন তেমনি আমিও ঈশ্বরের পক্ষে উপযোগী ছিলাম। তাহলে নিজেকে সে দাবি করছে যে আমি এত কিছু শেখার পরেও যে প্রভুর জন্য কিছু করব, এইটা কিন্তু আমি উদ্যোগী ছিলাম। আজকে অনেক মানুষ আছেন উদ্যোগী, খুব কম মানুষ আছে উদ্যোগী। আজকে আমরা উদ্যোগী নয়, আমরা শুধু শুনলাম, প্রার্থনাটা নিলাম, কতক্ষণ আমার জন্য প্রার্থনা করবেন ব্রাদার শ্রীকান্ত, যখন অন্য কেউ প্রার্থনা করতে গেলে আপনি শর্ট করে লাইন থেকে বেরিয়ে চলে গেলেন। তাই তো দেখছি আমি 581 দিন তাই দেখছি, যখন আমি প্রার্থনা করছি আপনারা চলে আসছেন, ঠিক সময় কোন সময় প্রার্থনা হয় আপনি শুধু কি করে গেলেন, প্রেজ দ্য লর্ড, হাই হ্যালো করে লিখে দিয়ে গেলেন, আপনার প্রার্থনা হলেন, আপনি নিয়ে বেরিয়ে চলে গেলেন। তো আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, একজন আছেন প্রভু যিশুকে, আপনি কি করছেন ঈশ্বর জানেন। তাই আজকে যারা আছে, আমরা অনেকজন এরকমই আছি, সুযোগ নিলাম, প্রার্থনা নিলাম, বেরিয়ে চলে গেলাম। কিন্তু এইখানে বাইবেল আমাদের শেখাচ্ছে, আমি উদ্যোগী হলাম এবং প্রভুর জন্য এগিয়ে গেলাম, আপনাকে উদ্যোগী হতে হবে। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই বাক্য আজকে দেখছেন। আমরা যদি গালাতীয় তার 1 অধ্যায় 14 পদ দেখি, আমরা গালাতীয়তে চলে যাই, কোরিন্থীয়র পর হচ্ছে গালাতীয় 1 অধ্যায় 14 পদ। দেখুন সেখানে কি বলছে, গালাতীয় 1 অধ্যায় 14 পদ। গালাতীয় 1 অধ্যায় 14 পদে বলছে, আর পরস্পরগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হবাতে আমার স্বজাতি সমবয়স্ক অনেক লোকের অপেক্ষা ইহুদি ধর্মে উত্তরোত্তর অগ্রসর হইতেছিলাম। তাহলে দেখুন এখানে কি বলছে, আমি আমার কালচার, আমার ট্র্যাডিশন, আমার একটা রীতিনীতি ছিল, কিন্তু ঈশ্বরের বাক্য শুনে আমি প্রত্যেকটা দিন কি বলছে, আমি নতুন অগ্রসর হচ্ছিলাম, আমি এগিয়ে যাচ্ছিলাম এবং প্রভুর কাজ আরো সুন্দরভাবে করছিলাম। আজকে অনেক মানুষ আছে আমরা এগোতে চাই না। আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে দেখছে। আজকে কিছু মানুষকে আমি সুযোগ দিতে চাই প্রার্থনার জন্য। আমি বারেবার করে আপনাদের রিপিট করছি, একটা সময় আসবে আপনি এই দিনকে রিয়ালাইজ করবেন। কেননা একটা সময় আমি প্রার্থনা করছি, একটা সময় আপনাকে সুযোগ দিয়েছি। একটা দিন যখন আপনি প্রার্থনা করতে যাবেন, মুখ খুলবে না, তখন আপনি রিয়ালাইজ করবেন যে আমি সুযোগ পেয়েছিলাম, পেয়েও কিন্তু আমি প্রার্থনা করিনি, আমি শুনে গেছিলাম। আজকেও আমি অনেক মানুষকে সুযোগ দিতে চাই প্রার্থনার জন্য। আপনি যখন প্রার্থনা করছেন, এই ফেসবুক এমন একটা লাগে, এটা জুম মিটিং নয়, আমি গুটি কয়েক আমার মনোনীত লোককে আমি জড়ো করলাম জুম মিটিং এ, এইটা না। এটা হচ্ছে ফেসবুক লাইভ এবং আমার প্রোফাইলটা হচ্ছে পাবলিক, মানে সারা মানুষ যেন এই বার্তাকে জানায়। আজকে আপনি প্রার্থনা করছেন, আমি জানি না আপনার প্রার্থনায় কোন মানুষ সুস্থতা লাভ করবে, আপনার প্রার্থনাতে কোনো মানুষ সুসাইড করতে যাচ্ছেন, সে মানুষ মন ফেরাবে, আপনার প্রার্থনাতে কোনো মানুষ অসুস্থ আছেন, সে সুস্থ হবে। ফেসবুক লাইভ সারা ওয়ার্ল্ডের লোক দেখছে এই ফেসবুক লাইভ, কিন্তু এই সুযোগ আমরা অনেকজন বুঝতে পারি না, এই সুযোগ অনেকজন নিতে চাই না। প্রত্যেকটা দিন আজকেও আপনাকে সুযোগ দেওয়া হবে প্রার্থনা করার জন্য। আমরা আর একটা বাক্য চলে যাই, রোমিও তার 10 অধ্যায় 2 পদ ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। রোমিও 10 অধ্যায় 2 পদ,
রোমিও 10:2 এখানে বলছে, কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগী আছে, কিন্তু তাহা আজ্ঞা অনুযায়ী নয়। তাহলে দেখুন, আজকে অনেক মানুষের জীবনে আছে, আমি করব, প্রভুর কাজ করব, আমি ওই করব, সেই করব, তারপরে সেই ফানুসের মতন ফানুস কিছুটা উঠলো, তারপরে হুস করে গিয়ে নেবে জলে পড়ে গেল। আমাদের জীবনটা হচ্ছে এরকম, আমরা অনেকজন উদ্যোগী হই, তারপরে আবার সেই ফানুসের মতন হুস করে আমরা জলের মধ্যে গিয়ে পড়ে যাই আবার। তাই বাইবেল আমাদের শেখাচ্ছে, কেননা আমি তাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাদের উদ্যোগী আছে, কিন্তু তারা আজ্ঞা অনুযায়ী নয়। উদ্যোগী আছে, কিন্তু ঈশ্বরের বাক্য আজ্ঞা সেইটাকে মানতে চাই না। উদ্যোগী, আমি করব, আমি এই করব, সেই করব, তারপরে আমরা ফিউজ হয়ে যাই, ফানুসের মতন আমরা জলে পড়ে যাই। তাই আজকে যারা আছে, ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের শেখাচ্ছেন এই কথা। তাই যতজন আছেন, যিশাইও তার 55:10 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা দেখি যিশাইও তার 55:10 55:10 বাক্য এই কথা বলছে, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না। ভালো করে দেখুন কি বলছে, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবর্তী ও অঙ্কুরিত করে এবং বপনকারীদের বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়, আর মুখনির্মিত বাক্য তেমনি হইবে। তাহলে দেখুন, আজকে আপনার প্রার্থনা একটা উস্কো জমি আর্দ্রতা হতে পারে, আপনার প্রার্থনা একজন পঙ্গু মানুষ সুস্থ হতে পারে। কি বলছে সে? কিন্তু সেই যখন আমরা প্রার্থনা করি, যখন বৃষ্টি নামে, আর্দ্রতা নামে, মাটিকে উর্বর করে দেয়, সেখান থেকে কিন্তু বীজ হয়। আপনার প্রার্থনা আজকে করতে পারেন, একদিন দেখবেন সেই সিস্টার এবং ব্রাদার এসে বলবেন, হ্যাঁ ধন্যবাদ দি, এই দিনে এই সময় আমার জন্য প্রার্থনা করেছিল, অলৌকিক কাজ আমি দেখেছি ঈশ্বরে। আমরা করি না, আর বাইবেল আমাদের তাই শেখাচ্ছে। সে আসে আর্দ্রতা করে দিয়ে এবং কি করে মাটিকে উর্বর করে দেয়, অঙ্কুরিত হয়, বাক্য তেমনি হইবে। আজকে দেখুন, 581 দিন আপনাদের সামনে বসে ঈশ্বরের বাক্য আমি শেয়ার করছি। এইটা কি হচ্ছে, অনেক বাক্য, অনেক কঠিন মাটিকে তিনি উর্বর করেছেন। অনেক মানুষের জীবনে এই বাক্য কি করেছে, আলোড়ন সৃষ্টি করেছে। অনেক মানুষ এই বাক্য শুনে তারা পুলপিটে দাঁড়িয়ে প্রচার করছেন, মানে তারা এক একজন লিডার হয়েছে, তাই না? এটা আমার কোনো ক্রেডিট নয়, এইটা আমরা প্রার্থনা করেছিলাম, বাক্য দিয়েছিলাম, আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তাদের জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন। তাই আজকে যারা আছেন, ফেসবুক লাইভ দেখছেন, আমি একটাই কথা আপনাদের বারে করে বলতে চাই, যেন এই বার্তা মানুষের কাছে আমরা বলতে চাই, এই বার্তা যেন মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি। আমরা মতি তার 13:31 যদি যাই, আর সেখানে দেখুন কি বলছে, মতি 13:31, মতি 13:31, মতি 13:31 আমি বলার পর আপনারা যাবেন যারা প্রার্থনা করতে চায়। মতি 13:31, মতি তার 13:31 বলছে যে আকাশ ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্য লোভ হইবে না। তাহলে দেখুন, আপনি যখন প্রার্থনা করছেন, মাটিকে উর্বর করছে, মাটিকে ফলপ্রসূ করছে। তাই আজকে যে বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম, এই বাক্য অবিশ্বাসীরা তারা বিশ্বাসী হয়ে উঠল, তাই না? প্রেরিত তার 21:20 নিয়ে আমরা আলোচনা করলাম যে অবিশ্বাসীরা বিশ্বাসী উঠলো, তারা প্রভুর মহিমা করলো, প্রভুর ধন্যবাদ করলো, প্রশংসা করলো। অনেক অইহুদি প্রভুর কাছে এসে তারা বিশ্বাসী হলো। এটা কি আপনি পারবেন না? যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে দেখছেন। তাই যারা আছেন
সুযোগ আপনার জীবনে। কারা প্রার্থনা করবে? আপনি কি প্রার্থনা করতে চান? আপনি সুযোগ নিন। আপনি কি মানুষের জন্য প্রার্থনা করতে চান? আমি আবার বলছি, সেই 55:10 পদে যিশাইও, আপনি মাটিকে উর্বর করবে আপনার প্রার্থনার দ্বারা। একদিন সেই ফল আপনি আশীর্বাদযুক্ত হবেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করুন। মঙ্গলময় পিতা, মহান আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমাদের সকল ক্ষেত্রে তুমি আমাদের ভালো রেখেছো পিতা, তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই পিতা। সারা সপ্তাহ আমাদের সুন্দরভাবে রেখেছো পিতা, তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই। তাই অক্টোবর মাসটা আমাদের সুন্দরভাবে সুস্থ রেখেছিল পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজ 8 তারিখ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছো পিতা, 9 তারিখ পর্যন্ত, তার জন্য মহান আমি তোমাকে ধন্যবাদ দিই। আমাদের জীবিত রেখেছো পিতা, তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিয়ে আমাদের অন্ন জলে পরিপূর্ণ করেছে, কোনো সমস্যা রাখুনি, কোনো কিছু আমাদের সমস্যায় রাখুনি, তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা পদে পিতা আমাদের সব সময়ের জন্য তুমি আমাদের সঙ্গে ছিল পিতা। কাজ কর্মে যা কিছুতে ছিল পিতা, তোমাকে সঙ্গে করে নিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমাদের সুস্থ রেখেছো। এমনকি আমাকে সুস্থ রেখেছো, আমি বাথরুমের কাছে পড়ে গেছিলাম, আমার দুরাঙ্গে বিশাল ব্যথা হয়েছিল, কিন্তু পিতা আমি যেই বাক্য প্রার্থনা করার পরে সেই আঙুল আমার ব্যথা একদম মুখে হয়ে গেছে। তার জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ পিতা। আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে সবসময় আঁকড়ে ধরে রাখি। ঈশ্বরের কাছে যে বাস করে সে সর্বশক্তি মানে ছাড়া থাকে। তুমি আমার আশ্রয়, তুমি আমার দুর্গ, তুমি ঈশ্বর, যার উপর আমরা নির্ভর, তোমার উপর আমরা নির্ভর করে আছি। আজকে আমি প্রার্থনায় বসেছি, আজকে আমি সেই মানে আমি মার্কেট 2 অধ্যায়ে বাক্যটা পড়েছি, বাক্যটা এত যে প্রভুদের প্রার্থনা করছে, যে সুসমাচার করছে, এবং ঘরের মধ্যে এত ভিড় ছিল যে একজন ক্ষত মানুষকে নিয়ে সেই ছাদ খুলে ছাদ থেকে তাকে নামিয়েছিল। তখন অধ্যক্ষেরা তারা উল্টো পাল্টা কথা বলছিল যে ঈশ্বরের নামে নানান ধরনের সুসমাচার। তখন ঈশ্বর দেখিয়ে দিল যে দেখো আমি কিভাবে, তাকে বললো তুমি খাট নিয়ে উঠে চলে যাও। এত সুন্দর বাক্য যে পিতা, মানে বাইবেলের মধ্যে বাক্য যে মানে মানুষের কাছে যাতে আমি এরকম ভাবে নিয়ে যেতে পারি পিতা, মানে তার জন্য তোমার মানে আমি প্রার্থনা করছি পিতা। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা আমরা নগণ্য জঘন্য মানুষ পিতা, আমি কিচ্ছু জানি না পিতা। তুমি আমার মুখ খুলে দাও, তুমি আমার মুখ খুলে দাও, আমি যাতে তোমার মতো মানে আমি প্রার্থনা করতে পারি পিতা। প্রার্থনা রাখতে পিতা, প্রত্যেকটা মানুষকে যারা যারা অনলাইনে আছে প্রত্যেককে তুমি সুস্থ রেখো, যারা যারা সমস্যার মধ্যে আছে, অসুস্থতা আছে, প্রত্যেককে তুমি সুস্থ রেখো পিতা। তাতে এই বাক্য নিয়ে আমি যেন সমস্ত সমাচার নিয়ে যেতে পারি। তো আমি প্রার্থনা করতে পারি না, তাও আমি তোমার কাছে প্রভু, তোমার কাছে এসেছি প্রার্থনা করার জন্য। পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটা মানুষের জন্য যারা অসুস্থতায় আছে পিতা, তাদের তুমি দেখো, যারা জেলের মধ্যে কষ্ট করবে পিতা, তাদের যিশু রক্ত পিতা তাদের বন্ধন করো। আর মাথার চুল থেকে পায়ে কাগজ তাদের যিশু করে রাখো পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি একমাত্র জীবন তুমি রাজা রাজা প্রভু ডাক্তারের ডাক্তার পিতা। পিতা আমার কাছে একজন প্রার্থনা চেয়েছিল পিতা, সে তার চাকরির জন্য আমার বাড়িতে এসে বলে গেছে পিতা, তার চাকরি যদি সুন্দরভাবে হয় পিতা, তুমি একমাত্র জানো। তুমি তাকে আশীষ দাও পিতা, তোমার ক্ষত বিক্ষত হাতে তাকে স্পর্শ দাও পিতা। তোমার কাছে প্রার্থনা করি, তুমি একমাত্র তোমার কাছে প্রার্থনা রাখি পিতা প্রত্যেকটা মানুষের জন্য যারা পিতা তোমাকে চেনে, যারা পরবর্তী পিতা তাদের কাছে যাতে সুসমাচার নিয়ে প্রত্যেকের কাছে যাতে যেতে পারি পিতা। প্রত্যেককে সুসমাচার দিতে পারে। আজকে যে ফেরিতে কাছে বিরোধী 20-20 যেটা বলেছো পিতা, এরম ভাবে যাতে আমরা সুসমাচার পৌরের মতো আমরা যেতে পারি পিতা, পৌরের মতো যেন সুসমাচার প্রচার করতে পারি পিতা। আমি চাই পিতা যে আমি রাজ্যের জন্য কিছু করতে চাই পিতা, তুমি আমার অন্তরে কথা বলো, আমাকে আদেশ দাও পিতা, তুমি আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও পিতা, যাতে আমি সবসময় তোমার বাক্যের মধ্যে চলতে পারি পিতা। তোমার কাছে প্রার্থনা রাখি পিতা, যে আমাদের হাজারাটির পিতা শ্রীকান্ত বাবু, উনি আমার করোনার কাছে গেছি কত বাক্য পাচ্ছি পিতা, এই বাক্য যাতে আমরা সবসময় আঁকড়ে ধরে রাখতে পারি, এই বাক্য যাতে আমরা শ্রোতা না হই, কার্যকারিতা হতে পারি পিতা। তুমি আমাদের অন্তরে কথা বলো পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, যারা যারা তোমার কাছে প্রার্থনা দিয়েছে প্রত্যেকটা প্রার্থনায় তুমি উত্তর দিও পিতা। আর পিতা তোমার কাছে প্রার্থনা, তোমার কাছে তুমি আমার আজকে মুখ করে তুমি আমাকে সাহস দিয়েছো পিতা, তাকে তোমার কাছে প্রার্থনা আসতে পেরেছি পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা রাখি পিতা,
প্রত্যেক ক্ষেত্রে তুমি আমাদের সঙ্গে আছো পিতা, প্রত্যেক ক্ষেত্রে আমি পিতা আমার কাছে যারা আছে পিতা প্রার্থনা করে পিতা, তাদের কাছে যাই পিতা, তাদের কাছে প্রার্থনা করি পিতা। আমি না তোমার কাছে প্রার্থনা করি যে আমার কাছে অনেকে বলেছে পিতা যে তোমার তুমি যে প্রার্থনা করতে তাতে তারা খুশি হয়েছে পিতা, বলছে পিতা আমাদের অফিসের কাজ করে পিতা, তাদের কাছে তো প্রার্থনা নিয়ে গেছে পিতা, তারা তোমার বাক্যের কথা বলেছি পিতা, কিভাবে সব কি করে তুমি কত কি অলৌকিক কাজ করেছিল পিতা, তুমি যে মিরাক্কেল দেখিয়েছো সেগুলো সমস্ত আমি বলেছি পিতা। আর আমার মিরাক্কেলের কথা তুমি প্রত্যেকটা ক্ষেত্রে মিরাক্কেলের কথা আমি তোমার কাছে যা চেয়েছি পিতা, তুমি সমস্ত কিছু আমার মিরাক্কেল দেখিয়েছো, তুমি আমার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমার অলৌকিক কাজ করে রেখেছো পিতা। ওকে তোমার কাছে প্রার্থনা করে এরকম প্রত্যেকটা মানুষ যাতে থাকে পিতা, তুমি জানো পিতা, যারা যারা অনলাইনে আছে প্রত্যেককে তুমি দেখো, প্রত্যেককে আশিস দিয়ে পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, যাতে যারা রাস্তা ঘাটে ফুটপাতে আছে পিতা, তাদের তুমি দেখো পিতা, তারা যাতে সুন্দরভাবে তারা যাতে তোমার সুস্থ থাকে, তাদের তুমি তোমার হাতে স্পর্শ করে পিতা, তুমি তাদের দেখো পিতা। ওই পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে আমাদের শিকান্ত বাবুকে চোখের গ্যাস বসার পিতা, তুমি সেটা আশিস দিয়ে পিতা, যাতে সব কিছু করতে পারে, সবকিছু সব সমাধান হতে পারে পিতা। তোমার কাছে প্রার্থনা রাখো, তোমার কাছে প্রার্থনা করে এই চিৎকার করতে পিতা, তুমি সেই কৌশল দান করবে পিতা, তুমি তাকে সবসময় করে তুমি তাকে আমাদের মতো দৌড়াচ্ছে পিতা, তুমি তার সঙ্গে থেকে পিতা সেই মানুষদের কাছে যাতে যেতে পারে, সেই মানুষের কাছে গিয়ে কর্মদান করতে পারে, আর প্রত্যেকের কাছে সুন্দরভাবে তাকে সেই যাতে তার প্রত্যেককে তুমি ডিস্ট্রিবিউট করতে পারে পিতা, তুমি তাদের তাকে দেখো পিতা, তোমার কাছে তার ফ্যামিলিকে তুমি দেখো পিতা, তোমার কাছে প্রার্থনা রাখো পিতা। আমি আর কিছু বলতে পারছি না পিতা, তুমি আমার ক্ষমা করে পিতা, যা বলতে পারিনি পিতা তুমি পূরণ করে দিও, এই শুনি আমি চাইছি। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, 7646 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 7646 আপনাকে ডায়াল করা হচ্ছে। হ্যাঁ, জয় যিশু, প্রার্থনা। হ্যালো, জয় যিশু পাস্টার, আমি প্রে করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা চোখ বন্ধ করে মাথা করি। সর্বশক্তিমান সর্বোচ্চ বিরাজমান অনুগ্রহকারী পিতা ঈশ্বর প্রভুকে তোমাকে ধন্যবাদ দিই পিতা, আজকের দিনের জন্য বাবা। আজকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমার পবিত্র নিঃশ্বাস এখনো আমাদের মধ্যে রয়েছে প্রভু, তার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ করি। ও প্রভু, এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে তোমার সন্তানেরা একত্রিত হয়েছি আমরা এই মোবাইলের মাধ্যমে, তোমার সুন্দর বাক্য পেলাম প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার সুন্দর আরাধনার জন্য পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি, তোমার অনুগ্রহের জন্য পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র রক্তের জন্য পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ দিই, তোমার আশীর্বাদ তোমার উপকারের জন্য পিতা ঈশ্বর তোমাকে কোটি কোটি ধন্যবাদ করি পিতা। সমস্ত কৃতজ্ঞতার জন্য, সমস্ত কিছু, সমস্ত বিষয়ের জন্য পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। তুমি যে আমাদের সুস্থ রেখেছো, কত রকম তুমি আমাদের সুস্থ রেখেছো, যখনই তোমার বাবা বলে ডাকি তুমি তখনই আমাদের সঙ্গে থাকো পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদের সহবর্তী মধ্যবর্তী ঈশ্বর। তাই তোমাকে সমস্ত কিছুর জন্য পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি পিতা ঈশ্বর এই ভারতবর্ষ দেশের জন্য। এই ভারতবর্ষ দেশকে তোমার পবিত্র হাতে রাখলাম পিতা ঈশ্বর। আর এই ভারতবর্ষের যে নেতা মন্ত্রী যে পদে নিযুক্ত আছে প্রত্যেককে তোমার পবিত্র হাতে রাখি, প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দ্বারা চালাও, ভারতবর্ষের দেশকে তুমি আরো উন্নত রাখো, শান্তি দাও পিতা ঈশ্বর। আর প্রার্থনা করি পিতা ঈশ্বর তোমার কাছে প্রত্যেকটা মন্ডলীর জন্য বাবা, প্রত্যেকটা মন্ডলীর তোমার পবিত্র আত্মায় দর্শন করো। তোমার কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বর তোমার প্রত্যেকটা দাসের জন্য, তোমার প্রত্যেকটা দাসকে তুমি আরো আরো অভিষিক্ত করো, আরো তোমার রাজ্যের কাজে তুমি এগিয়ে নিয়ে যাও পিতা। তাদেরকে নতুন নতুন শক্তি দাও, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, তাদেরকে তারা যেন তোমার রাজ্যের কাজ আরো আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আর তোমার প্রার্থনা করি তোমার প্রত্যেকটা দেশের জন্য, তারা যেন তোমার এই বাক্যের কথা আরো আরো তাই তোমার প্রত্যেকটা সন্তানকে তোমার পবিত্র হাতে রাখলাম, আর তোমার পবিত্র হাতে যা থাকে তাই সুরক্ষিত থাকে। সত্যি প্রভু তুমি সত্য ঈশ্বর, তুমি ধন্য ঈশ্বর, তোমার ওই অবিচল প্রেমের জন্য পিতা ঈশ্বর তোমার কোটি কোটি ধন্যবাদ দিই। সমস্ত কিছুর জন্য, সমস্ত বিষয়ের জন্য পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। আর এই অনলাইন প্রেয়ারের জন্য তোমার ধন্যবাদ দিই পিতা ঈশ্বর। সবাই যেন আরো বেশি করে তোমার সাক্ষ্য দিতে পারে পিতা, তোমার নামকে উচ্চকিত করতে পারে, তোমার নামকে মহিমান্বিত করতে পারে, কারণ প্রশংসা স্তুতি পাওয়ার যোগ্য একমাত্র কেবল তুমি, আর কেউ না।
প্রভু তোমায় ধন্যবাদ করি এই প্রার্থনায় যে প্রস্তুতিতে এতদিন ধরে আরো আরো এগিয়ে নিয়ে যেতে পবিত্র আত্মা ঈশ্বর তুমি সাহায্য করো, Thank you, Jesus. সমস্ত কিছুতে তুমি সাহায্য করো। সত্যি ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, সব কিছুর জন্য পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। তুমি শুনলে এই প্রার্থনা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সঙ্গে আছো বাবা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা তোমার পবিত্র নাম যিশু নামে চাই। Amen. আমেন, আমেন, Thank you, আমেন, thank আমেন। you, thank you. God bless you. আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনারা আসতে পারেন, এনিওয়ান। আর যদি কেউ প্রার্থনা করতে চান প্লিজ তাড়াতাড়ি আসবেন। আপনাদের মধ্যে আর যদি কেউ প্রার্থনা করতে চান, যদি সেই বার্ডেন এবং বোঝা যদি থাকে আপনি আসতে পারেন। হ্যাঁ, জয় যিশু, প্রার্থনা করুন। जय यीशु प्रार्थना। थैंक यू जीसस, धन्यवाद करते पिता आज के दिन के लिए प्रभु जो आपने ठहराया प्रभु यीशु, हालेलुया, धन्यवाद करते हैं यीशु, हालेलुया। इस वचन के लिए प्रभु जी आपने जो बोला है कि प्रभु जी हम ताड़ना सहने के प्रभु जी सब प्रभु सुजोग लेने के लिए नहीं पर प्रभु ताड़ना करने के लिए हमें प्रभु जी सब ऐसे प्रभु सामर्थ्य दीजिए, अपने पवित्र आत्मा की सामर्थ्य दीजिए कि हम प्रभु जी जो भी वचन सुनते हैं प्रभु जी उसको प्रभु फॉलो कर सके, उसके पीछे चल सके पिता यीशु, हालेलुया। यह चीजें धन्यवाद करते पिता अपने प्रभु पवित्र दिन के लिए पिता जो हमें प्रभु आपने चुना, हालेलुया, उसके लिए मैं धन्यवाद करती पिता। प्रभु जी जितने भी लोगों ने प्रार्थना किया उसमें प्रभु जी हाँ प्रभु जी आपकी इच्छा और आपकी प्रभु जी हर एक प्रभु जी हर एक इच्छा आपकी पूरी हो पिता। हाँ प्रभु जी जितने भी लोगों ने प्रभु जी इस ऑनलाइन में प्रार्थना किया उसके लिए प्रभु जी मैं प्रभु जी सबसे प्रार्थना करती हूँ प्रभु, सबके लिए की विनती हुआ करती हूँ पिता कि सब लोगों की प्रार्थना प्रभु जी सुनी जाए प्रभु जी, हालेलुया। धन्यवाद करती हूँ पिता कि प्रभु जी हम सिर्फ प्रभु जी अच्छे के लिए प्रभु जी सिर्फ प्रार्थना न करें पर प्रभु जी हम ताड़ना लेने के लिए भी प्रभु हमेशा तैयार रहे प्रभु जी। हमें ऐसा प्रभु जी ऐसा मन दीजिए कि प्रभु जी कि हम ताड़ना लेने के लिए प्रभु तैयार रहे प्रभु जी, हम पीछे ना हटे प्रभु जी, भक्ति या किसी भी प्रभु जी वजह से हम पीछे ना हटे ताड़ना से पिता यीशु, हालेलुया। सहायता मदद कीजिए पिता यीशु। हाँ प्रभु आपने बोला मैं जाता हूँ अपनी पवित्र आत्मा को लेकर जाता हूँ पिता, मत्ती की किताब में लिखा हो जिसको भी अपनी पवित्र आत्मा का सहायक किए जाता हूँ प्रभु, वो पवित्र आत्मा का सहायक हमारे साथ हो हमेशा प्रभु जी। हाँ प्रभु कभी भी आते प्रभु जी वो पवित्र आत्मा की प्रयोग हमारे जीवन से ना चला जाए पिता, पवित्र आत्मा हमारे जीवन में बनी रहे पिता यीशु की आपके लिए ताड़ना करने से पीछे न हटे पिता यीशु के नाम से। यस जीसस, हालेलुया जीसस, हालेलुया जीसस। और प्रभु जी जितने भी लोग ऑनलाइन सुन रहे हैं प्रभु जी आप प्रभु सब लोग तैयार, सबको लोग तैयार प्रभु जी कीजिए कि वो पीछे न हट जाए पर प्रभु जी प्रभु आपने बने रहे पिता यीशु के नाम से। कोई भी ताड़ना उनको प्रभु जी पीछे ले जाने ना पाए प्रभु जी, पर आपने मदद करे कि प्रभु जी पवित्र आत्मा में मदद करे कि प्रभु यीशु मसीह में वो लोग बने रहे पिता यीशु के नाम से। यस जीसस, हर एक प्रभु बच्चे बूढ़े जवान सबके ऊपर प्रभु जी अपनी पवित्र आत्मा को मिले प्रभु। आपने बोला कि अंतिम दिनों में मैं अपनी पवित्र आत्मा हर एक मनुष्य के ऊपर ले लूंगा पिता। हाँ पिता इस वचन को मैं प्रभु आपसे क्लेम करती हूँ, वचन को पूरा करने में क्लेम करती हूँ कि हर एक के ऊपर अपनी पवित्र आत्मा ले लिए पिता यीशु के नाम से। जितने भी ऑनलाइन बच्चे लोग जितने भी सुन रहे हैं पिता सबके ऊपर अपनी पवित्र आत्मा को ले लिए पिता यीशु के नाम से। हाँ पिता कि आपने खड़े रहे, आपने बने रहे पिता यीशु के नाम से। यस जीसस, हालेलुया। जितने भी प्रभु जी प्रार्थना हुआ उसमें हार आमीन में उत्तर दीजिएगा पिता यीशु। और जितना भी हमने वचन सुना पिता वो हमारे मन में प्रभु जी एक प्रभु जी जड़ के समान हो जिससे प्रभु जी हमारे फल जीवन में आए पिता यीशु के नाम से, हालेलुया। धन्यवाद करते पिता आगे के कार्यभार को आपके प्रभु आपके छोड़ते हैं पिता यीशु। जो भी आपकी इच्छा हमारे जीवन में हम सब लोगों मसीह भाई बहन के जीवन में सबके जीवन में प्रभु यीशु मसीह की इच्छा पूरी हो। ये छोटी सी विनती पिता यीशु के नाम से मांगती हूँ, आमीन, 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 आमीन। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন, অনলাইনে প্রার্থনা করতে পারেন। এটা আপনার জীবনে একটা কিন্তু সুযোগ। আজকে এই অনলাইনের মাধ্যমে আপনি সারা বিশ্বের জন্য প্রার্থনা করতে পারেন। যারা হসপিটালে বেডে শুয়ে আছে তাদের জন্য প্রার্থনা করতে পারেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের জন্য প্রার্থনা করতে পারেন।
আপনি প্রার্থনা করতে পারেন সেই শোকার্ত পরিবারের প্রতি যার বাবা মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, ছোট সন্তানকে হারিয়েছে, তাদের জন্য প্রার্থনা করতে পারেন। প্রার্থনা করতে পারেন যারা কয়েদি জেলখানার মধ্যে আছে, তাদের জন্য প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু, প্রার্থনা করুন। দাদা, হ্যাঁ, করুন। আমি প্রার্থনা করার আগে প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই হুম, যে আমাদের মতো নগণ্য পাখি থেকে ঈশ্বর ব্যবহার করেছেন। এই যে গত সামনে মানে আপনার তো মনে হয় আমি অভিজিৎ বাবু এখন ধন্যবাদের না, এখন অনলি ফর প্রেয়ার। আপনি ধন্যবাদটা পরে দেবেন, কালকে দিতে পারেন, ঠিক আছে? আপনি শুধু প্রার্থনা করুন। হ্যাঁ, প্রার্থনা করুন। হ্যাঁ, আজকে আমরা প্রত্যেককে আমার খ্রিস্টীয় ভাই বোন, খ্রিস্টীয় দাদিদি, আমরা প্রত্যেকে একত্রিত হতে পেরেছি একমাত্র ঈশ্বরের অনুগ্রহে এবং ঈশ্বরের অনুগ্রহে এবং প্রেমে আজকে আমরা সকলে বেঁচে আছি। এবং পৃথিবীতে কত কত বাধা, যখন লাইভে দেখি, টিভি দেখি, কত কষ্ট, কত বাধা। মানুষ ক্যান্সারে আক্রান্ত একজন সিস্টার প্রীতি সিং নাম হয়তো ক্যান্সারে বিছনায় হাসপাতালে শয্যাশায়ী। Yes, একটি ছেলেকে দেখলাম তার মাথার চুল নেড়া, ক্যান্সার আক্রান্ত। মানে কত কত ভয়ঙ্কর রোগের সবাই আক্রান্ত, yes, কত বাড়িতে খাবার নেই, yes, Jesus. অন্য বস্ত্র নেই, তুমি যে কাউকে খাবে সে যায় না। দয়া করে কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককে, ধন্যবাদ দিন। আমাদের তুমি তাদের প্রত্যেককে জীবনকে ঈশ্বর তুমি তার আশীর্বাদ পবিত্র করো। বন্ধনে Yes, আমাদেরকে Jesus. বেঁধে রেখেছে Thank you, Jesus. সকাল থেকে রাত পর্যন্ত। প্রভু গো, তোমাকে তো ধন্যবাদ দেব, আর তুমি আমাকে ভাষা দাও। Yes, এবং প্রভু গো, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের যেন স্থির থাকতে পারি yes, এবং Jesus. তুমি যে পথ বলেছ সেই পথ যেন ধরে চলতে পারি এবং যদি কোনো ভুল করি শাসন করবে এবং আমাদেরকে চেতনা দেবে। প্রভু গো, আমাদের প্রত্যেকটা খ্রিস্টীয় পরিবারের এবং আমাদের প্রিয় বিশেষ পরিবার এবং যারা হয়তো লাইভ আজকে দেখেনি, তাদের প্রত্যেক পরিবারকে আমি তোমার চরিত্রে রাখি। প্রভু গো, Yes. প্রত্যেককে তুমি সুনিদ্রা দাও, Amen. তারা সকলে উঠে যেন তোমাকে যেন সবাই যেন উচ্চকিত মনে তো গণ্যায়িত করে। Amen, Jesus. এবং প্রভু বিভিন্ন সেক্টরে, যেমনি হাসপাতালে ডাক্তার, নার্স, পুলিশ, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, তারা কিন্তু জেলের স্টাফ এবং বিভিন্ন ধরনের জায়গা আছে যারা কিন্তু রাত দিন কাজ করছে। প্রভু, তুমি তাদেরকে তোমার শক্তি দাও। Amen. কাজ শেষ হওয়ার পরে তারা তোমাকে উচ্চকিত, মহিমান্বিত এবং গৌরবান্বিত করবে। সমস্ত কিছু ধন্যবাদ গৌরব একমাত্র আমার দান কর্তা প্রভু যিশুর নামে। Amen. আমেন। Amen. 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 Thank you, অভিজিৎ। আচ্ছা, ওকে বাবা। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, যিনি 901118 যিনি আছেন 901118 আপনাকে ফোন করা হচ্ছে, আপনি ধরে নিন। 901118। হ্যাঁ, জয় যিশু। একটা যিশু প্রার্থনা করি। মঙ্গলময় সর্বমহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই যিশু। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমার প্রভু। Yes. মাত্র 81 দিন প্রভু বাক্য পেয়েছি, প্রত্যেকদিন বাক্য পেয়েছি প্রভু তোমার দাস যিশু মশাইয়ের মধ্যে দিয়ে। কিন্তু প্রভু আমরা বাক্য প্রতিদিনই করে যাচ্ছি প্রভু, কিন্তু প্রভু আমরা উন্মুক্ত করছি না প্রভু। আর যদি উন্মুক্ত না করি প্রভু, কি করে তোমার কাছ থেকে আশীর্বাদ পাবো? Yes. কি করে আমরা ফলবন্ত হব? কি করে আমরা সঞ্জীবিত হব? কি করে আমরা উজ্জীবিত হব প্রভু? Yes, Jesus. হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তাই প্রভু, যতজন আমরা ফেসবুকে এসেছি প্রভু, ঈশ্বরের বাক্য শুনে যাচ্ছি, খালি শুনেই যাচ্ছি প্রভু, কিন্তু আমরা উন্মুক্ত করছি না, Yes. আমরা পূর্ণ করছি Yes. প্রভু, আমরা খালি করছি না প্রভু। Yes. তোমায় ধন্যবাদ Thank দিই you, প্রভু Jesus. যিশু। আর যিশু মশাই কন্টিনিউ করে যাচ্ছেন প্রভু, আমরা শুনেই যাচ্ছি প্রভু। ক্ষমা করো প্রভু, আমাদের ক্ষমা করো প্রভু যিশু। কেন আমরা প্রভু আমাদের জীবনে সে পিপাসিত, তৃষ্ণার্ত, আকাঙ্ক্ষিত থাকি মানুষের কাছে ঈশ্বরের বাক্য বলার জন্য, প্রার্থনা করার জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আর তোমার সঙ্গে যুক্ত থাকলে প্রভু Yes. আমাদের জীবনে সাক্ষ্য
থাকবে, আমাদের জীবনে মিরাক্কেল হবে, আমাদের জীবনে প্রভু আশ্চর্য ঘটনা ঘটবে প্রভু। Amen, কিন্তু Jesus. আমরা তোমার সঙ্গে যুক্ত নাই বলেই প্রভু আমাদের জীবনে কোনো কিছুর ঘটনা নাই। Yes. তবে আমরা প্রার্থনা করবো প্রভু, ক্ষমা করো প্রভু যিশু, ক্ষমা করো আমাদেরকে প্রভু, মুখ খুলে দাও প্রভুকে স্পর্শ করো প্রভু। সেই 10 জন পুরুষের মধ্যে প্রভু একজনই সুস্থ হয়েছিল, সে ধন্যবাদ দিচ্ছে। আর Yes, 9 জন কি Jesus. হয়নি প্রভু? তাই প্রভু আমরা কি কেউ কি আশীর্বাদ পাইনি Yes, প্রভু? Jesus. যদি আশীর্বাদ পেয়ে থাকি Yes, প্রভু, তাহলে আমরা Lord. মুখ খুলবো দয়া প্রভু, করো, তাহলে আমরা দয়া আশীর্বাদ পাইনি দয়া প্রভু। তোমার ধন্যবাদ দিয়ে প্রভু যিশু, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু। একদিন প্রভু আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, প্রার্থনা সেই সুযোগ পাবো না, ধন্যবাদ দেওয়ার সেই সুযোগ পাবো না প্রভু যিশু। তাই প্রভু তোমার বাক্যকে বলতে সুযোগ কিনে আলাও, একাল বন্ধ। আর তাহলে আমরা সেই সুযোগ কেন নিতে পারছি না প্রভু? তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যারা অনেকে শোকার্ত প্রভু, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। কেউ ছেলেকে হারিয়েছে, কেউ মা বাবাকে হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে প্রভু, কেউ মাকে হারিয়েছে প্রভু। সেই সমস্ত প্রভু সন্ত পরিবারকে সান্ত্বনা, শক্তি, প্রেরণা তুমি দাও প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তাদের চোখের জল মুছিয়ে দাও প্রভু। তোমার বাক্য দিয়ে তুমি তাদেরকে সান্ত্বনা দাও প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। অনেকে হসপিটালে ভর্তি প্রভু, কত অসুস্থ পীড়িত মানুষের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। তবে আরোগ্যকারী ঈশ্বর একমাত্র তুমি প্রভু, তুমি তাদেরকে সুস্থ করো, তারা সুস্থ হয়ে যায় প্রভু। Amen, তোমায় ধন্যবাদ Jesus. দিই প্রভু যিশু। Hallelujah. যেমন আমাদের বাড়িতে প্রভু আমার নন্দায় অসুস্থ প্রভু, প্রার্থনা করে যাচ্ছি একজন ভয়ভীত মানুষ প্রভু, তার কাছে আমি ঈশ্বরের বাক্য দিয়েছি প্রভু। Yes, Jesus. কোনো ক্ষুধার্ত ছিলাম প্রভু, প্রত্যেক দিন প্রভু যখনই বাক্য শুনি কাকে বলবো, কাকে Amen, বলবো, কাকে বলবো, Jesus. না বলতে প্রভু আমার ছটফট আমি করি Yes, প্রভু। Jesus. তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। সেই বাক্য আমি সেই সন্তানকে আমি দিয়েছি প্রভু, Amen, সে Jesus. অসুস্থ অনেকদিন ধরে প্রভু, কমর বলি তাকে তুমি স্পর্শ করো, তার শয্যাকে তুমি পরিবর্তন করো প্রভু যিশু। Amen, তোমায় Jesus. ধন্যবাদ দিই প্রভু, সেই প্রার্থনা সেই শক্তি যদি থাকে প্রভু, আমরা যেখানেই থাকবো সেখান থেকে যদি Amen, সেই সন্তানের জন্য Jesus. প্রার্থনা করি, Hallelujah. Praise তাহলে সে God. সুস্থ হতে Praise পারে। God. কারণ সেই Thank শক্তি, you, সেই Jesus. কর্তৃত্ব তুমি আমাকে দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, আমার দিদির চোখে প্রভুকে সেই স্থানীয় বছরতে তার চোখে তুমি স্পর্শ করো প্রভু, Amen. তাকে তুমি সুস্থ করে তোলে প্রভু। যেন আমরা ডাক্তারের উপরে নির্ভর না করি প্রভু, তোমার উপরে নির্ভর করি প্রভু। আমাদের ডাক্তার অর্থ কিচ্ছু করতে পারে না, একমাত্র আরোগ্য দিতে পারে তুমি, তুমি Amen. সুস্থ করতে পারে প্রভু। অনেক মানুষ প্রভু তারা বড় বড় হসপিটালে যায়, নাম করে প্রভু, আমিতে গেছি, বেলভূমে গেছি প্রভু, কত বড় বড় হসপিটাল, কত কত টাকা, কিন্তু প্রভু সেই সব সন্তানদের জন্য আমি বলি প্রভু, একমাত্র প্রভু যিশু ছাড়া কিচ্ছু কেউ কিছু করতে পারে না। Yes, amen. আকাশ ও মানুষের নিচে আর কোনো নাম নাই, Amen, পরিষ্কার Jesus. পাওয়া যায়, যে নাম হচ্ছে মধুমাখা যিশুর নাম প্রভু। Amen, আর যিশুর Jesus. নামে সুস্থ Hallelujah. হওয়া যায়, যিশুর নামে রোগ মুক্ত Amen, হওয়া যায়, Jesus. যিশুর নামে প্রভু আশীর্বাদ পাওয়া যায়, যিশুর নামে আনন্দ থাকে, যিশুর নামে শান্তি থাকে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, যিশুর নামে সমস্যা দূর হয়ে যায় প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, সেই নাম হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নাম প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আমাদের এখানে আশেপাশে অনেকে অসুস্থ প্রভু, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। আমার ছোট অসুস্থ প্রভু, অনেক দিন ধরে প্রভু উঠতে পারে না প্রভু, তুমি তাকে স্পর্শ করো প্রভু, তুমি তাকে সুস্থ করো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আরে অনেক মানুষ প্রভু অসুস্থ প্রভু, তুমি তাদেরকে সুস্থ করো, কারণ সুস্থকারী তুমি ঈশ্বর, তুমি প্রভু। সে পাথর প্রতিমা প্রভু স্মৃতি বোধ, সেও একটা প্রবলেমের সমস্যার মধ্যে রয়েছে প্রভু। তারও সে প্রভু যেমন পৌল শিব প্রভু যে জেলের মধ্যে প্রার্থনা করেছিল এবং ধন্যবাদ দিয়েছিল, আর তার সেই জেলের দরজা খুলে গেছিল প্রভু। আজকে স্মৃতি বোধ প্রভু, তাদের সে মেয়ে বন্ধনের মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে তুমি তাকে মুক্ত করে প্রভু, একমাত্র তুমি করতে পারবে মুক্ত প্রভু। তার সেই বড় মেয়েকে নিয়ে প্রভু, তার পরিবার, পূর্ণ পরিবার নিয়ে তোমার ধন্যবাদ করতে পারে, তোমার প্রশংসা করতে পারে, তোমার গৌরব করতে পারে প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। ঈশ্বর প্রভু সে একটা চিন্তার মধ্যে রয়েছে প্রভু, সমস্ত চিন্তা ভাবনা আমার তোমার কাছে দিই প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। কিন্তু জন আমরা এসেছি প্রভু, প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করে প্রভু। অনেকে অনেক কিছু নিয়ে এসেছি প্রভু, কিন্তু প্রভু সবসময় পেলে হবে না প্রভু। তুমি বলেছো যে খালি পেলে হবে না, দিতে হবে, তোমার শর্ত আছে প্রভু, আমাদের জীবনে তুমি দিয়েছো একটাই শর্ত প্রভু, যেন ঈশ্বরের মতো মানুষের কাছে বলা প্রভু, রাজ্য বিস্তারের জন্য প্রভু তুমি আমাদের জন্য আমাদের এই পাঠিয়েছো প্রভু, এটাই তোমার শর্ত প্রভু।
শুধু এখানে জগতে থেকে ডাল ভাত খাওয়া নয় প্রভু গো, হ্যাঁ প্রভু গো, রোগের জন্য সুস্থ নয় প্রভু গো, তার হচ্ছে ঈশ্বরের বাক্য সেই সমস্ত ভয় জাতীয় মানুষকে তাদের কাছে বলা প্রভু গো, Yes. তারা শুনবে, তারা বিশ্বাস করবে প্রভু গো। Amen, তোমার Jesus. ধন্যবাদ দিই প্রভু যিশু, সেই কাজ যেন প্রভু পৌরের মতো জীবনে সেই দিন পর্যন্ত যেন তোমার Amen. সুসমাচারের Yes, কাজটিকে Lord. সমাপ্ত করতে পারি প্রভু গো। নিজের জন্য যেন বন্ধ না করি প্রভু গো, নিজের জীবনে যেন বন্ধ না করি প্রভু যিশু। একমাত্র প্রভু সে সাধু দৌড় বলেছিল প্রভু গো, যা কিছু করেছে তা বলবার প্রভু গো, অসার জগতে যা কিছু প্রভু গো, কিন্তু একটাই কাজ প্রভু যিশু, সেই কাজ নিয়ে আমরা যাবো প্রভু। কটা আত্মাকে আমরা তোমার কাছে জানতে পেরেছি, কটা আত্মাকে বলতে পেরেছি, সে ক্ষুধার্ত প্রভু গো, সেই কাজ নিয়ে আমরা প্রভু তোমার কাছে যাবো প্রভু গো। এখনো সুযোগ দিচ্ছ প্রভু, যেন সেই সুযোগ যেন আমরা নিতে পারি প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, এখনো যেন আমরা তৈরি হতে পারি, এখন আমরা যেন পরিবর্তন হতে পারি প্রভু গো। Yes. তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, সমস্ত কথা তোমার কাছে রাখলাম। শেষ সময় আমরা এসে পৌঁছেছি প্রভু গো, যেন আরো বাক্য যেন মানুষের কাছে বলতে পারি, Yes. সঞ্জীবিত হতে পারি, Amen. উজ্জীবিত হতে পারি প্রভু গো। Amen, বাক্যের মধ্যে Jesus. যে স্তম্ভকের জীবন যেন আমাদের থাকে প্রভু Amen, যিশু, Jesus. যেন শুকনো না থাকে প্রভু গো। Yes, হ্যাঁ প্রভু, মাটির উপর যে জল যখন হয় প্রভু গো, সেটা উর্বর হয় প্রভু যিশু। Yes. হ্যাঁ প্রভু গো, সে ফলবন্ত Yes, হয় প্রভু গো। Jesus. সে বাক্য গিয়ে ফিরে যায় না প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। দৌড়া করি সমস্ত ভাগ্য তোমার কাছে রাখলাম প্রভু যিশু। বিশেষ করে বিষয় মোছাইতে তুমি আশীর্বাদ করো, সেই অর্গানাইজেশনকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই, ব্যবহার করছো প্রভু সারা পৃথিবীতে প্রভু যিশু। তোমার দাসকে প্রভু গো, দিনকে প্রভু গো, তুমি আরো 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 আশীর্বাদ করো, Amen, Jesus. পরিষ্কার সুন্দর রেখো, সুরক্ষার মধ্যে রেখো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, যে সোশ্যাল কাজের জন্য যাবে প্রভু গো, যেন আমরা এগিয়ে যেতে পারি প্রভু গো। Amen. হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ করো, সেই শক্তি তুমি দাও। পরিবারকে তোমার কাছে রাখলাম, সেই টিমকে তোমার কাছে রাখলাম, যত জায়গায় সেন্টার আছে প্রভু গো, বিভিন্ন জায়গায় প্রভু গো, সেই সমস্ত সেন্টার গুলোকে তোমার কাছে রাখলাম Amen. প্রভু যিশু। Amen. যেন প্রভু তোমার কোর্স সম্পর্কে যেন বৃদ্ধি হয় প্রভু গো। Amen. বিষয় তাই 54 অধ্যায় তুমি বলেছো প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, সকল ভাগ তোমার কাছে রাখলাম প্রভু গো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, 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 আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা লাস্ট একজনকে ধরে নিচ্ছি, আর ঈশ্বরের ধন্যবাদ করি। লাস্ট একজনকে ধরে নিয়ে আমরা শেষ করব। আমরা লাস্ট একজনকে ধরে নিচ্ছি, যার নাম্বার হচ্ছে 3668 3768। আপনাকে কল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 3768। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করুন। হ্যালো, করুন প্রার্থনা। Praise the Lord, Pastor. হ্যাঁ, हालेलुया, हालेलुया, स्तुति स्तुति प्रभु को धन्यवाद देते प्रभु, इस समय के लिए प्रभु आपने मुझे चुना है प्रभु, इसलिए धन्यवाद देते प्रभु। थैंक यू प्रभु जीसस। कोटि कोटि धन्यवाद प्रभु। प्रभु इस समय में जो भी सारे लोग प्रभु हॉस्पिटल में प्रभु तरस रहे हैं प्रभु, Yes, प्रभु Jesus. जेल खाना में प्रभु, Yes. प्रभु रस्ते में प्रभु, ओ प्रभु तेरी करुणामय हाथ प्रभु सबको को ऊपर प्रभु तुम दो प्रभु। Yes, प्रभु Lord. तुम्हारा हाथ में प्रभु वो करुणा है, वो महिमा है प्रभु। तेरे लहू प्रभु Yes, प्रति एक जन के ऊपर छिड़क प्रभु, प्रति एक के ऊपर तेरी लहू छिड़क प्रभु, जो तेरे लहू से प्रभु अपने शरीर को पाप दे Amen, Lord. प्रभु। यस हालेलुया प्रभु, हर एक को प्रभु तो आशीषित कर प्रभु। प्रभु न जाने कितने लोग आज प्रभु तेरे चरण तलों में चले गए प्रभु, हम तेरे चरण तलों में अभी भी है प्रभु। इसके लिए खुदावन का नाम हम पुकारते हैं। हालेलुया, यीशु नाम, जीसस नेम, हालेलुया प्रभु। हम जिंदा हैं, इसके लिए तुझे कोटि कोटि धन्यवाद प्रभु। इस समय में जो भी लोग ऑनलाइन में बातें सुन रहे हैं इतना धैर्य समय तक प्रभु, उन सबको तो आशीषित कर प्रभु। Amen, Jesus. सबको तो आशीषित कर Amen, प्रभु। Lord. जो भी सारे लोग सुनना है प्रति एक को प्रभु तेरी Amen, नाम से Jesus, पकड़ करती हूँ hallelujah. प्रभु, आशीषित कर प्रभु। प्रभु पास्टर जी को भी तुम्हारे चरण तल में रखते हो, इतना सुंदर काम कर रहे हैं प्रभु, तो उसको आशीषित कर प्रभु। सारे राज्य की महिमा करे प्रभु, तेरे नाम की बड़ाई करे, तेरे Amen, नाम को ऊंचा Jesus. करे प्रभु। Amen, यीशु, Jesus. यस, यस, Yes, हालेलुया Lord. प्रभु। Yes, तेरी ही महिमा हो, तेरी ही जयकार हो प्रभु। प्रभु आज का दिन के लिए प्रभु धन्यवाद देते प्रभु। सुबह से लेकर अभी तक तूने संभाला प्रभु, हम जितने भी लोग जुड़े हैं प्रभु सब प्रभु सही सलामत है तेरे नाम से। Amen, Lord. Thank you, Jesus. हालेलुया, हालेलुया, आमीन, आमीन। Amen, amen. Thank you, sister. Thank you. God bless you. आइए আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও,
আমরা যেন অপরাধে ক্ষমা করিয়েছি, তদ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা প্রার্থনা করেছেন। ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, বিশ্বাস করি অলৌকিক কাজ করবেন। ধন্যবাদ দিই। আগামীকাল অর্থাৎ 10 তারিখ বুধবার, আগামীকাল বিকেল বেলা 5:30 থেকে আমরা ডাইরেক্ট সরাসরি লাইভ দমদম থেকে আমরা সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়ি থেকে আমরা ডাইরেক্ট সরাসরি লাইভ আমরা দেখাবো। আগামী সন্ধ্যেবেলা অর্থাৎ 9টার সময় লাইভ হবে না, বিকেল বেলা 5:30 থেকে লাইভ আপনি দেখতে পাবেন সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়ি থেকে। এবং আপনারা যারা সেখানে প্রার্থনা করতে চান, আসতে চান, অতি অবস্থা আসতে পারেন। আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেক জনকে যারা আপনারা আছেন, ফেসবুক লাইভ দেখছেন। আগামীকাল রাত্রিবেলা যে লাইভ সেটা হচ্ছে না, বিকেল 5:30 থেকে মনীষা দাশগুপ্তের বাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ দেখতে পারবেন। এবং যদি ধন্যবাদ থাকে, প্রার্থনার রিকোয়েস্ট থাকে, আপনি সেখানে অনলাইনের মাধ্যমে আপনি ধন্যবাদ এবং প্রার্থনা করতে পারেন। ধন্যবাদ দিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা দমদম ক্যান্টনমেন্টে আছেন, আমরা জানি সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়িতে আপনারা ওখানেও আসতে পারেন। এবং অফলাইন এবং অনলাইন সবাই উপস্থিত থাকুন এবং প্রভুর মহিমা কীর্তন করুন। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। জয় যিশু।